পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের মধ্যে আসছে, তোমরা আল্লাহ ব্যতীত কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না। আমরা যখন একজন গুরুর কাছে আহলে বায়াত স্বীকার করি, তিনি তো আমাদের অভিভাবক, তাই না? আমরা যারা মুসলমান আছি, আমরা কি কোরআন অবমাননা করতে পারি? পারি দয়ালেরা? কখনোই পারি না। কোরআনের মধ্যে আসতে মুরিদ হতে হবে, আহলে বায়াত স্বীকার করতে হবে। আবার এই কোরআনের মধ্যেই সূরা আরাফ, সেখানে আসছে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। কোনো অলি আউলিয়াকেও অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য পাঠিয়েছেন তার নবীর উপরে, তার রসুলের উপরে পবিত্র কোরআন। এই কোরআনকে মানতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আমার একটু জানার দরকার বাবা, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর বাণী। কি এটাকে কখনোই অস্বীকার করা যাবে না। আপনি সূরা আরাফটা আমাকে সুন্দরভাবে একটু বুঝিয়ে দিবেন যে আল্লাহ ব্যতীত কেন আমি অভিভাবক দ্বিতীয় কাউকে সাব্যস্ত করতে পারি না, আমার মুর্শিদ কেন আমার অভিভাবক হইতে পারে না, কোনো অলি আল্লাহর সান্নিধ্যে যাওয়া নিষেধ এই আরাফের মধ্যে কেন করলেন? এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, আপনারা সকলেই জানেন বিদায় হজ যেটাকে বলা হয়, প্রিয় নূর নবীজি তার জীবনের শেষ হজ শেষ করে গাদিরে খুম নামক একটা জায়গার মধ্যে তিনি ভাষণ দিলেন। ১.৫ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, আমি তোমাদের সামনে থেকে চলে যাব, পর্দা নেব, উফাত গ্রহণ করব। অনেকেই প্রশ্ন করলেন, হুজুর তাহলে আমরা কার সান্নিধ্যে যাব, কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো? সেখানে আমার রসুল পাক বলেছেন, আমি তোমাদের জন্য রেখে গেলাম পবিত্র কোরআন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখন আমার প্রশ্নটা হলো এখানে, আমার রসুল পাক তিনি সশরীরে থাকা অবস্থায় বিদায় হজের মঞ্চে দাঁড়িয়ে ভাষণটা দিয়েছেন পবিত্র কোরআন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আসতে বাজাও না। আমার রসুল পাক ওফাত হওয়ার ২০ বছর পরে পুস্তক আকারে হজরত উসমান এই কোরআনটা আমাদের মধ্যে দিয়েছেন। আমার রসুল পাক থাকতেও পুস্তক আকার হয় নাই, তিনি উফাত গ্রহণের ২, ৪, ৫, ১০ বছর ১৫ বছরের ভিতরেও হয় নাই, হয়েছে ২০ বছর পরে। তাইলে ওই সময় যে তিনি বললেন যে আমি রেখে গেলাম পবিত্র কোরআন, এই কথাটা কেন বললেন? তখন তো এই কোরআন পুস্তক আকারে ছিল না। কোন কোরআনের কথা আমার রসুল পাক বলছে? ঠিক আছে কিনা দয়ালেরা? কোরআনের কথা যে বলল, তখন তো কোরআন পুস্তক আকারেই নাই, জায়গায় 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 জায়গায়, হ্যাঁ, পাতার উপরে, পাথরের উপরে, মাটির উপরে, এইগুলো একত্রিত করার পরে সে আমরা বুঝলাম এইটা হইল কোরআন। ২০ বছর পরে, আমার হুজুর উফাতের ২০ বছর পরে পেয়েছি। তাহলে তখন তিনি যে কোরআনের কথা বললেন, এটা কোন কোরআন? আর সেই কোরআন এখন আছে কোথায়? আজকে বের করে দেয়া দিয়া যেতে কে? আচ্ছা, পবিত্র কোরআন শরীফ নাপাক শরীরে স্পর্শ করলে তার শরীরের পশম পড়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। আমরা হিন্দুরাও কোরআন ছুঁই, মুসলমানরাও ছুঁই। রাস্তা দিয়ে হেঁটে যাইতে গেলে অনেক সময় নাপাক জিনিস চোখের আড়ালেও পায়ের নিচে পড়ে যায়, যায় না বাবা? যখন কোনো নাপাক জিনিস আমার পায়ের নিচে পড়বে, তখন কিন্তু আমার দেহটা আর শুদ্ধ থাকবে না, থাকবে পবিত্র থাকবে না। আচ্ছা, দোকানে যাই, তাকের উপরে সিরিয়ালে কোরআন শরীফ স্পর্শ করলাম, হাত দিয়ে নাড়লাম, কোনো ক্ষতি হইল না, তাইলে কি আল্লাহর বাণী মিথ্যা নাকি এটা অন্য কোনো কোরআন? বিষয়টা কি?
ঠিক আছে কি না? আজকে ভালো কিছু কথা আমার বাবা অত্যন্ত জ্ঞানী, শুধু শিল্পী না, তিনি একজন বিচক্ষণ সাধক শিল্পী। এটা আমি সব জায়গায় বলি, শুধু আজকের আসর বলে বলতেছি তা না। আবার আপনারা মনে করেন না ওনারে পয়াকার মো দিতেছি, তা না, যেটা সত্য সেটাই। তো আমি বাবার কাছে মৌখিকভাবে এই দুইটা কথা একটু রাখলাম, আর একটা কথা মৌখিকভাবে জানবো। আচ্ছা, গুরুকে? গুরু আমার শাহজাহান আল চিশতি নিজামি আল হাসানি আল হুসাইনি। গুরুকে? গুরু আমার জানে আলম আল চিশতি নিজামি আল হাসানি আল হুসাইনি। নাকি গুরু কি দেহধারী? আজকে কিন্তু মুখস্থ বিদ্যার কাম বাদে নেই। গুরুকে? নামে জানে আলম, এই কি গুরু? তার বডি দেখতেছি, উনি কতটা সুন্দর, তার উচ্চতা, দেখতে গায়ের রং কেমন, তার অঙ্গের প্রত্যেকটা বিষয়, হস্ত, চক্ষু, কর্ণ সবই দেখতেছি। এই বডিটা কি গুরু? হ্যাঁ, এই বডিটা কি গুরু? যদি এই বডি গুরু হয় তাহলে শাহজাহান দয়াল উনি উফাত গ্রহণ করছে, তাইলে ভক্তরা তো আর দয়াল পাইব না। পাইব? পাবে না, কারণ উনি উফাত গ্রহণ করছে। মূলত গুরু কি? মূলত গুরু কি? গুরু কি কোনো বস্তু ধরা ছোঁয়া যায়? মানে বিষয়টা কি? মূলত গুরু কি? গুরু কি রতি? গুরু কি নূর? কি গুরু কি? এই কথাটা আমার বাবা আজকে দয়া করে একটু বলে দিবে। আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর বান্দা, স্বীকার করতে কি সমস্যা আছে বাবা? সবাই আমরা আল্লাহর বান্দা। আল্লাহর তো বান্দা, এখন আল্লাহর জাতের সাথে যারা না মিশলো তাদের তো আল্লাহ বান্দা হিসাবে গ্রহণ করব না। আমি আল্লাহরে দেখি নাই, ওনার জাতের সাথে কি করে মিশুম? আর যদি না মিশতে পারি, আল্লাহ আমাকে বান্দা বলে গ্রহণ করবে না, নবী আমাকে উম্মত বলে স্বীকার করবে না। আল্লাহ এবং আল্লাহর নবী তারা যদি আমাকে স্বীকার না করে, আমার গুরু কি আমাকে স্বীকার করবে? আমি আল্লাহর জাতের সাথে মিশতে চাই। কিভাবে সম্ভব? সেখান থেকে আমার একটি প্রশ্নবোধক গান। সাধন করিলে রে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমার দয়াল রে? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়?
দয়ালের কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? হেলাল চান কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? সাধন করিলে পরে আল্লাহ যাতে মেশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মেশা যায়, কোন সাধন হওয়া যায় আমার দয়াল রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। পবিত্র কোরআনে কয় নূর হয় আল্লাহ, দয়াল রে কারে বলে নূর তাজেল্লা, কোরআনে কয় নূর হয় আল্লাহ। এবার কারে বলে নূর তাজেল্লা? নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? ওরে সেই নূর প্রাপ্ত হই কেমনে? জানিতে বাসনা মনে সেই নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে নিরাকার ধরি কেমনে? কোন সময় নূর আকার হয়? এবার আতাতি করেন কে? এবার নিরাকার ধরি কেমনে? কোন সময় নূর আকার হয়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? দয়াল রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? সাধন করিলে পরে আল্লাহ যাতে মেশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মেশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমার দয়াল রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। গানের কথা বাবা বোঝা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আকার বলিতে খোদা, শরিয়াতে নিষেধ সদা। শরিয়তের মধ্যে আদেশ এবং নিষেধ, সেটা কি? যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ আছে এইটা সত্য, তবে আল্লাহকে এই চর্ম চোখ দিয়ে কখনোই দেখা যায় না। যারে দেখলামই না তার জাতে মিশুম কেমনি? কে? সে যদি আকার না হয় তাহলে তার জাতের সাথে মিশার কি আমার কোনো কায়দা আছে? কোনো কায়দাই নাই। গানের মধ্যে আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়? মিলনে না হইলে গুপ্ত, কেমনে হব সে ধন প্রাপ্ত? জানবো কি সে আত্মতত্ত্ব? এই আত্মতত্ত্ব কারে কয়? কোরআনে কয় নূর আল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আসছে নূর হয় আল্লাহ, কারে কয় নূর তাজেল্লা। আবার শুনি নূরে আল্লাহ, নূরেই নবী হয়। নূরেই আল্লাহ, নূরেই নবী। বাবা সেই নূর প্রাপ্ত হয় কেমনে? জানিতে বাসনা মনে নিরাকার ধরি কেমনে? কোন সময় নূর আকার হয়? কোন নূরে আল্লাহ? আমরা জানি যে আল্লাহর নূরে হইল নবী, কিন্তু আল্লাহ নূরে এই কথাটা কিন্তু বাবা জানা নাই। আর এই নূরটা আকার হয়, এটা কোন সময় আকার হয়? আজকের কথাগুলো কিন্তু বাবা খুবই খুবই কঠিন। হ্যাঁ, আমার মতো অজ্ঞানী জানার বাসনা মনে নিয়ে দয়াল গুরুর কাছে নাই এমন কোনো বিষয় নাই, সব আছে। হ্যাঁ, দয়াল গুরু হইল চিনির গুড়া। আপনাদের দিকে মেলা হয় না? ওই যে চিনি দিয়ে কি বলে হাতি বানায়, গুড়া বানায়, বানায় না? ওর হাতে কামড় দিলেও মিঠা লাগে, পাছায় কামড় দিলেও মিঠা লাগে, তাই না? তো দয়াল গুরু হইল আমার সোনার চান, ওই রকমই চিনির গুড়া। সব জানে, দয়ালের প্রতি তিল পরিমাণ আমার কোনো অবিশ্বাস
নাই। নাই। শুধু আমি জানি না, আমি বুঝি না, আমি অন্ধ, আমি পথ চিনি না, আমার দয়াল গুরুর মাধ্যমে যেন আমি জানতে পারি, পথের সন্ধান পাইতে পারি, সাধনার স্তরগুলো উত্তীর্ণ হইতে পারি। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে বেশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে বেশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমার দরদি, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। শুনি মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে, মমিনের মেরাজ সালাতে। দয়াল রে এই মেরাজ হয় কোন জায়গাতে, কোন যুদে আল্লাহ থাকলে যাহা দেখলে প্রাণ জুড়ায়। যুদে আল্লাহ থাকে যাহা দেখলে প্রাণ জুড়ায় গো, কোন যুদে আল্লাহ থাকে যাহা দেখলে প্রাণ জুড়ায়। আসসালাতুল মেরাজুল মমিনিন, সালাতে হয় মমিন বান্দার মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো দেখাশোনা। কার সাথে? মালিকের সাথে, স্রষ্টার সাথে, আল্লাহর সাথে। মমিনের মেরাজ হয় সালাতে। আমার দয়ালের কাছে আমার একটু আরজি জানার বিষয়, কোন যুদে আল্লাহ থাকে যাহা দেখলে প্রাণ জুড়ায়, আর আল্লাহর সাথে মমিনের সাথে যে মেরাজ হয়, দেখাশোনা হয়, এটা কোন জায়গায় হয়? যারা মমিনেরাও তো মসজিদ ঘরে নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যায়, তাই যায় না? যারা কমিন ওরাও তো যায়, যারা বন্ড ওরাও তো যায়, যায় না? যাই তো বাবা, কারণ নামাজ সালাত এটা আল্লাহর হুকুম, এটা আদায় করতে ভালো মানুষ মন্দ মানুষ সবাই মসজিদে যায়। আমার জানার দরকার বাবা, ওই মসজিদ ঘরের ভিতরেই কি মমিনের সাথে আল্লাহর সাথে দেখা হয়, নাকি এর দেখা সাক্ষাতের অন্য কোনো জায়গা আছে, বিষয়বস্তু আছে? এটা একটু কয়ে দিবেন। হ্যাঁ, আমি প্রশ্নগুলো করে সুন্দর করে বৈশা থাকমু, আমার আব্বা সুন্দর করে জবাব দিয়ে আমার বাঞ্ছা পূরণ করবেন। এই জন্যই তো তিনি বাঞ্ছা কল্পতরু। শুনি মমিনের মেরাজ সালাতে, এই মেরাজ কোন জায়গাতে? মমিনের মেরাজ সালাতে। এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুদে আল্লাহ থাকলে যাহা দেখলে প্রাণ জুড়ায়। যুদে আল্লাহ থাকলে যাহা দেখলে প্রাণ জুড়ায় গো, কোন যুদে আল্লাহ থাকলে যাহা দেখলে প্রাণ জুড়ায়। ফকির আবুলের নাই আত্মজ্ঞান, সে যে মানুষ রূপী পশুর সমান, আবুলের নাই আত্মজ্ঞান। সে যে মানুষ রূপী পশুর সমান, দয়া করে বলো বিধান, বলো প্রভু দয়াময়। দয়া করে বলো বিধান, দয়া করে, দয়া করে বলো বিধান, বলো প্রভু দয়াময়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? দয়াল রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়? সাধন করিলে পরে আল্লাহর যাতে বেশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? দয়াল রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? দয়াল রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়?
হবে না, তাহলে রবেন না, দেখ তার আছে নাকি ওই নম্বরের। কর তামিল মানুষ ছোট হইলেও টিয়ন তামিল। তাহলে শুরু হয়ে গেল আমাদের কি পালা, কইলে আজ কইব না ভাই, আজকে পাল্লা লেগে গেছে। হ্যাঁ, আজকে কিন্তু পালা না, আজকে লেগে গেছে পাল্লা। তো প্রশ্ন করতে যদি এত কায়দা লাগে, জবাব করতে কেমন কায়দাটা লাগবো? সময় বেশি লাগবো না কম লাগবো? তেমনিতেই আমার একটা দোষ আছে, কয় খালি বেশি কথা কয়। এটা শুনতে শুনতে এখন কথা আরো তো আমি কই নে, অত কথা কই না, কথা ছাইরে দিছি। একেবারেই যেটুক না কইলে নয়, ততটুক কইতেই হয়। যেহেতু পালাগান, প্রশ্ন আসছে, প্রশ্নের পাশাপাশি যুক্তি আসছে, অতীব চমৎকার, সব কিছুই মানে। কিন্তু সূরা আরাফের ভিতরে আমি কিন্তু বাড়তি কোনো কথাই কম না, খালি প্রশ্নের জবাব করুম, কি কোন? তাই অনেক সময় লাগবো, বাড়তি কথা করার সময় আজকে নাই। তোমরা আল্লাহ ব্যতীত কোন অলিকে, সাউন্ডটাকের মতো করো বাবা, আল্লাহ ব্যতীত কোনো অলিকে তোমরা অনুসরণ করিও না। এই বাক্যটা আসছে কোন সূরার ভিতরে? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আরাফ শব্দের অর্থ কি বাবা? আগে আমাদের গুড়ায় যাইতে হবে, আরাফ শব্দের অর্থটা কি? প্রত্যেকটা সূরা আসছে, সূরার কিন্তু বাংলাও আসছে। আরাফ হইল আরবি শব্দ, এর বাংলা হইল বেহেশত দোজখের মধ্যবর্তী স্থান, যেটা আরাফ, যেটা বেহেশতও না, যেটা দোজখও না, মধ্যবর্তী একটা স্থান, যার নাম হইল আরাফ। যেখান থেকে বেহেশতের সুশীতল অমিয় সুধা যেখানে থেকে উপলব্ধি করা যায়, আবার যেখানে থেকে দোজখের কঠিন শাস্তিও উপলব্ধি করা যায়, তার নাম হইল আরাফ। সেই আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে, আল্লাহ বলছেন তোমরা আমি ব্যতীত কোনো অলিকে অনুসরণ করিও না। এই অলির মধ্যে বাবা 2টা ভাব আছে। এখানে অনেক ডিগ্রিধারী মানুষ আছে, এখানে আলেমেও থাকতে পারে, ফাজেলেও থাকতে পারে, ওলামা থাকতে পারে, হাফেজ, কারি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস থাকতে পারে। অলির মধ্যে 2টা ভাব আছে। এক অলি শব্দের অর্থ হইল অভিভাবক, এক অলি শব্দের অর্থ হইল অভিভাবক। আমার যদি 2টা সন্তান থাকে, 3টা সন্তান থাকে, তাহলে তাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করতে পারে তোমার অলিকে, তোমার অভিভাবককে, তোমার গার্জিয়ানকে, করতে পারে না?
এইটা হইল জাগতিক জগতের অভিভাবক, যাহাকে বলা হয় অলি। যেই মানুষটা জাগতিক জগতের মোহ মায়া আবর্জনা কুলস কালিমা সররিপু 10 ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আছে, আল্লাহ কইছে তোমরা ওই অলির অনুসরণ কখনোই করিও। ওই অলির অনুসরণ কখনোই তোমরা করিও না। এখন একটা কথার মধ্যে আমি দুইটা কথার জবাব করব। এই যে আমার ভাইজান বলছে যে আল্লাহর জাতের সাথে মিশতে হবে, এইরকম কোনো দলিল, এইরকম কোনো আয়াত আছে কি? নাই কোরআন শরীফের ভিতরে। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন লাকিনাল্লাহ তাশউরুন। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা। সূরা আল বাকারা। আমার ভাইজান কই? আমার দাদু ভাই কই? আসেন আসেন দেখা দেন। প্রশ্নকারীরা না দেখলে ভালো লাগে না। আমার আল্লাহ বলেন খবরদার, সাবধান, আমার অলিদেরকে তোমরা কখনোই মৃত্যু বলে জানিও না। আমার রাস্তায় যারা কতল হয়েছে তারা কখনোই মৃত্যুবরণ করে না। তারা এহ জগৎ থেকে পারত্রিক জগতে কেবলমাত্র পরিবর্তনশীল। তারা তাদের মাজারের মধ্যে থেকে, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, তারা তাদের মাজারের মধ্যে থেকে আমার রিজেক, আমার নিয়ামত প্রাপ্ত হইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার রাস্তায় যারা কতল হইল তোমরা তাদেরকে কখনোই মৃত বলে জানিও না, অতএব তারা জিন্দা, তোমরা তাহা জানো না। কোরআনটা হইল ইশারার কালাম, কোরআনটা হইল ইশারার বাণী। তারপরেও এর ভিতরে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যারা আমার রাস্তায় কতল হইল তারা কখনোই মৃত্যুবরণ করে না, তাহারা জিন্দা। অর্থাৎ তাহারা জাগতিক জগতের মোহকে কর্তন করিয়া, কুলস কালিমাকে মোচন করিয়া, এই সিফাতকুলকে পরিহার করিয়া আমার আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত হইয়া গেছে। তাই তারা মাজারে থাইকেও নিয়ামত প্রাপ্ত, রিজেক প্রাপ্ত হইয়া থাকে। গেল একটা। অভিভাবক আল্লাহ ব্যতীত কাউকে অনুসরণ করা যাবে না। তুমি পাইটো পাই শুনে নিও বাবা, শুনে নিও। একটা আয়াত দিয়ে আল্লাহ কোরআন শরীফকে শেষ করছে? করে নাই। মান ইয়াদাহু লিল্লাহি ফাহু আল মুহদাতে ও আমানু ইউদলিল ফালান তাজিদালাহু ওলিয়াম মুরশিদান। কি বলা হয়েছে? মান ইয়াদাহু লিল্লাহি ফাহু আল মুহদাতে ওয়া মান ইউদলিল ফালান তাজিদালাহু ওলিয়াম মুরশিদান। ওলিয়াম মুর্শিদাম। ওই যে তোমার ওই 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার জবাব। আমার আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত করেন হেদায়েত প্রাপ্ত হয়, এবং যাকে পথহারা করেন তার জন্য কখনোই কোনো সাহায্যকারী অভিভাবক অলি অভিভাবক অলি মুর্শেদ তুমি কখনোই পাবে না। সূরা আল কাহাফ আয়াত নম্বর কত? 17। আয়াত নম্বর 17। তাহলে
ওইটা হইল জাগতিক জগতের মোহের মধ্যে যিনি রয়েছে তিনি হইল সাধারণ অলি, তিনি মোহযুক্ত। মোহযুক্ত আর যখন মোহমুক্ত হয়ে আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায় তখন হয়ে যায় অলি, হয়ে যায় আল্লাহর বন্ধু, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর রহস্য, আল্লাহর জাতে ফানা। এই অলিকে যতক্ষণ পর্যন্ত তুমি অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। একটাও দলিলের বাইরে কথা বলবো না। তারপরে বলতে পারেন যে হেলাল সরকার খাতা সামনে নিয়ে কয় কেন? কোরআনের আয়াতগুলো মুখস্থ থাকলেও আমি না বয়স হয়েছে বলেই না, বয়স হয়েছে তাই না, কোরআনের আয়াতগুলো আমি মুখস্থ থাকলেও খাতার সামনে নিয়ে বলি কেন? অনেক সমালোচনা আসছে, অনেক সমালোচনা আসছে আমাদের বিরুদ্ধে, যার কারণে আমি একটু পরিষ্কার যাতে ভুল না হয়। ভুল তো হয়, উচ্চারণ তো করতেই পারি না, কারণ যারা আরবি লাইনে ভালো লেখাপড়া করছে তারা হইলো ভালো উচ্চারণ করতে পারে, যদিও আমার উচ্চারণ হয় না, কিন্তু আয়াতটা যেন ভুল না হয়। বলো হে মুহাম্মদ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তিনি তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন এবং আল্লাহ প্রত্যক্ষ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। ওই সূরা আল ইমরানেরই 31 নম্বর আয়াত, যে আল ইমরানের 3 নম্বর আয়াত, এইটা হইল আবার আল ইমরানেরই 31 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলকে ভালোবাসো, মহব্বত করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা মুর্শিদের কাছে যাব কেন? এই বিষয়টা ওই আয়াতের ব্যাখ্যা আমি এখানে রাখলাম। গাদিরে খমে দাঁড়াইলেন আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু সালাতু ওয়াসসালাম। সাল্লাল্লাহু সালাতু ওয়াসসালাম। উনি বিদায় হজটা পালন করলেন। কোন হজ পালন করলেন? বিদায় হজ। বিদায় হজ পালন করলেন। বিদায় হজ পালন করে হুজুর আমার মদিনার রাস্তা ধরে যখন রওনা হইলেন, 18 জিলহজ পৌঁছাইলেন কোথায়? খুমে গাদির। হ্যাঁ হ্যাঁ। খুমে গাদির। গাদির চতুর্দিকে জলাশয়ে ঘেরা, মাঝখানে সমতল ভূমি। শামবাসী শামবাসীর দিকে যাবে, ইয়ামেনবাসী ইয়ামেনের দিকে যাবে, মদিনাবাসী মদিনার দিকে যাবে, যার যার গন্তব্যস্থলে সেই যাবে। এর একটু আগ মুহূর্তে আমার আল্লাহ ওহী নাযিল করলেন। কার কাছে? আমার হুজুরের কাছে। হে আমার পেয়ারে হাবিব, আপনি আপনি আমার আলীর সম্পদ, আমার আলীর সম্পদ তার কাছে হস্তান্তর করিয়া দিন। আপনি আলীর সম্পদ যতক্ষণ পর্যন্ত হস্তান্তর না করবেন ততক্ষণ পর্যন্ত ইসলাম অপূর্ণ থেকে যাবে, পরিপূর্ণতা লাভ করবে না। আরে ওই আসলো, ওহির ভরে উষ্টির পাও মাটিতে গাড়তে লাগলো। আর আমার হুজুর অনুভব করতে লাগলেন
ওনার দেহটা যেন ওহুদ পাহাড়ের সমান ওজন হইয়া গেছে। উষ্টি ওনার ওজন ধারণ করতে অক্ষমতা প্রকাশ করতেছে, আস্তে আস্তে নিচের দিকে গেড়ে যাচ্ছে। হুজুর তাকাইলেন, উষ্টি হইতে নামলেন। উষ্টি হইতে নামিয়া উনি কি করলেন, সকলকে ডাকলেন। যারা আগে গিয়েছিল তাদেরকে ডেকে পিছনে আনলেন, যারা পিছনে ছিল তাদেরকে আসার জন্য উনি অপেক্ষা করতে লাগলেন। সকলেই যখন একত্রিত হইল, লোক ছিল কতগুলো, কতগুলো লোক ছিল, কতগুলো? সব দিকে কিন্তু আমাকে নজর যায় না বাবা, ঘুরবার কইলে আমরা ঘুরি নে। হ্যাঁ, খুব খেয়াল। আচ্ছা, ১.৫ লক্ষ লোক যদি এই জায়গায় একত্রিত হয় তাহলে লোকের ভিড় কত দূর যাবে? অনেক দূর, অনেক দূর। কত দূর যাবে? মাইক ছাড়া যদি কথা বলা যায় বর্তমান যুগে শোনা যাবে? আমার হুজুর সকলকে একত্রিত করে বললেন, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হ্যাঁ, হ্যাঁ। আপনার কি খারাপ লাগে ভাই? তাহলে একটু শুনেন, কারণ সময় লাগবে, একটু সময় লাগবার যদি বলেন আমি পাশাপাশি দুইটা গান রেখে কিন্তু বসতে পারি। আমি কি তোমাদের আউলা নই? আমি কি তোমাদের আকা নই? তোমরা আমাকে কেমন মহব্বত করো? সকলেই সমসুরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে আমাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার হুজুর বললেন, তাই যদি তোমরা করে থাকো তাহলে তোমরা জানিয়ে রাখো। উষ্টির গদি দিয়ে মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে মঞ্চের উপরে হুজুর আমার দণ্ডায়মান হলেন, দাঁড়াইলেন। আমার হুজুর বললেন, মানে কুনতুম মাওলা ফাজা আলী উনে মাওলা আল্লাহুমা ওয়ালা মান ওয়ালাহু আদাবান আদাহু অনসুর মান খাজালা অলজুকমাল নাছালা আফাল ইয়া জাহাদিল হাজেরুল খায়রা। সুবহানাল্লাহ। হে আমার অনুসারীগণ, আমার ইয়ারগণ, আমার আসাবগণ, আমার ভক্তগণ, আমি যাহা বলি তা কি তোমাদের শুনতে কষ্ট হয়, সমস্যা হয়? একেবারে দূরে যারা ছিল তারা বলল, ইয়া আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনে হইতেছে আপনার পবিত্র ঠোঁট মুবারক যেন আমাদের কানের সাথে লাগাইয়া আপনি আপনার পবিত্র বাক্য বলিতেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুজুর বললেন, তাহলে তোমরা জানিয়ে রাখো, আজ হইতে আমি যার মৌলা, আলীও তার মৌলা। যে আলীকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আলীর সাথে শত্রুতা করবে সে আমার সাথে শত্রুতা করবে। আলী হইল মর্যাদাশীল কাবার সমতুল্য। মুমিন এবং বেদিন এইটা প্রকাশ পাবে কার দ্বারা? মৌলা আলীর দ্বারা। মৌলা আলীর সাথে মুমিন লোক কখনোই শত্রুতা করবে না। মৌলা আলীকে বেদিনরা কখনোই ভালোবাসবে না। কথা সত্য। আনা আলিউন নুরিমিন ওয়াহিদ, আমি আর আলী হইলাম একটা নূরের দুইটা খণ্ড, দুইটা অংশ। তাইলে আমার হুজুরের আগমনটা হইল শক্তির, হুজুরের আগমনটা হইল অধিকারের আগমন, অধিকারের আগমন। আর মাওলা আলীর আগমনটা হইল শক্তির আগমন।
অধিকারের আগমন আর হইল শক্তির আগমন। আহলে ভাইয়ার তো আগেই দেখাইছে, আহলে ভাইয়ার তো আগেই দেখাইছে। আয়াতে মুবাহলা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আহলে বায়াতকে আগেই দেখাইছে। ওই যে যখন নজদের পাদ্রীরা হুজুরের সাথে বাহাজ করেছিল, আমার হুজুর বলেছিলেন তোমরা আসো তোমাদেরকে নিয়ে, তোমরা আসো তোমাদের সন্তানদেরকে নিয়ে, তোমাদের ছেলেদেরকে নিয়ে, তোমরা আসো তোমাদের মেয়েদেরকে নিয়ে, আমি আসবো আমাকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে আসো, তোমাদের সাথে একটা বাহাস হবে, একটা মুবাহলা হবে। যখন এই মাঠের ভিতরে সেই মুবাহলাটা হয়েছিল, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন থেকে একটা চাদর ওনাকে উপহার দেওয়া হয়েছিল। সেই চাদরটা উনি ওনার মাথার উপরে দিয়ে উনি ডাক দিয়েছিলেন। কাকে আগে ডাক দিছিল? এটা তরিকতের কিলাস মোতাহার ভাই। আগে ডাক দিছিল কারে? দাজাল। হ্যাঁ, কথা কইলেই আমার বয় থেকে বর্তমান খালি ধুমকায়, এই থামো মিয়া, এত কথা বউ কে? ছোট বাজা আনাল ফাতেমা, আনাল ফাতেমা, ফাতেমা আসো, ফাতেমা আসো। ফাতেমা তো জোহরা চাদরের ভিতরে গেলেন। আনাল আলী, আলী আসো আসো আসো। আলী মাওলা আলী চাদরের ভিতরে গেলেন। আনাল হাসান, হাসান আসো। হাসান চাদরের ভিতরে গেলেন। আনাল হুসাইন, হুসাইন চাদরের ভিতরে গেলেন। আমার হুজুর তখন বললেন ইহারাই হইল আমার আহলে কি? আহলে বায়াত। এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাকে পাঞ্জাতন। আহলে বায়াতের গড়ের অনুসারী লোক। তখন বিবি সালমা, আম্মাজান সালমা উম্মুল মুমিনিনা, উনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি। উনি বললেন তুমি হক পথে আছো, তুমি ন্যায়ের পথে আছো, কিন্তু এই চাদরের ভিতরে আসতে পারবে না। এরাই হইল আহলে বায়াত, এরাই হইল পাকে পাঞ্জাতন। আহলে বায়াতটা ওই দিনই ওনাকে হুজুর সকলকে দেখাইছে। এই আহলে বায়াত থেকে যেই নূরের প্রতিফলন, যেই নূরের চমকটা ওই দিন প্রতিফলিত হয়েছিল, নজদের হাজার হাজার পাদ্রীরা ওই প্রতিফলন নূরের চমক দেখে তাদের ভিতর থেকে যখন দুর্বল হয়ে আসলো, তারা আস্তে আস্তে পলায়ন করতে লাগলো। আর হুজুরকে বলল আমরা আপনার সাথে কখনো আর বাড়াবাড়ি করব না, বাদ করব না। আর গাদিরে খুমে দাঁড়াইয়া জ্যান্ত কুরআন দেখাইছে মাওলা আলী রে। গাদিরে খুমে দাঁড়াইয়া জ্যান্ত কুরআন যেইটা ওইটা দেখাইছে হইল মাওলা আলী রে। মাওলা আলী হইল জীবন্ত কোরআন, যেইটা বাক্যযুক্ত কোরআন। যেই কোরআনটা হইল বাক্যযুক্ত, যেই কোরআনে কথা কয়, হ্যাঁ, যেই কোরআনে কথা কয়, যেই কোরআনে উপদেশ দেয়। গেলে এই কথা পেশাল পারলে অনেক পেশাল। এখন খারাপ লাগে আপনাকে? হ্যাঁ, এখন আল্লাহ প্রাপ্ত হইব। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলি, একটা গান আগে করে নেই। আল্লাহ প্রাপ্ত সে কোন কায়দায় হবে, এর সিঁড়ি কোন জায়গা থেকে শুরু আর কোন জায়গা যায় মিশবো। আমার মায় তো গান রাখছে। হ্যাঁ, কইছিল চাচা আমি তো যাইতেছি তোমার নাই, তুমি যে যাইবে আজকে কার নাই। এই চিন্তাটা আমি করতেছি চাচা। তো যে জায়গার মধ্যে গান রাখছাও মা, তোমার একেবারে হাতে পাই ধরে আমি অনুরোধ করে কই, যে জায়গার মধ্যে রাখছাও এর নিচে যেন আর না। আমি পারলে গামো, না পারলে কমো, আমার আর জানা নাই। রাজিব আল চিস্তি ভাইজান, অনেকদিন পরে দেখা হইল। একটা গান আগে করে নই। আমাদের ঝিটকা শরীফের শাহসুফি সৈয়দ গৌহার আলম আল চিস্তি নিজামী ফকরে নূর রহমতুল্লি আলাই গানটা লক্ষ্য করে একটু শুনেন। ওটা নাই, ওটা হয়েছে আজিজুল, হয়েছে এটা
ওটা হয় নাই, তার নাই, এই 3 নাম্বার তার নাই তোমার কাছে? আরে ওটা থামা, গান গাওয়া লাগবো 3 ডে, ওটা আগেই না, এই জাল্লা পর্যন্ত যাইব, ওই পর্যন্ত নিয়ে নেই। হ্যাঁ, মানুষ থাকবো না মানে মানুষ কি চায়? মানুষ যা চাইবো তাই দিব। মানুষ হ্যালো এই যে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, আরে গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা, গুরুকে সাধনা করতে হ্যাঁ বাজান তাই তো, বাবা গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা, গুরুকে সাধনা করতে। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মরা, গুরুকে সাধনা করতে এই পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মরা, গুরুকে সাধনা করতে। হুশ রাখিও দমে দমে, নজর বড় হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফর দরতন রে, করো সফর দরতন রে, করো সফর দরতন ওরে। হুশ রাখিও দমে দমে, নজর বড় হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফর দরতন রে, করো সফর দরতন রে, করো সফর দরতন। হলে খেলুয়ার তার আঞ্জুমান, সে তো নীরব নির্জন, হলে আঞ্জুমান সে তো নীরব নির্জন, হলে খেলুয়ার তার আঞ্জুমান, সে তো নীরব নির্জন। আরে পুষি দাই বসিয়া তুমি, পুষি নাই বসিয়া তুমি, পুষি দাই বসিয়া তুমি করো না মুরা কাবা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মরা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মরা, গুরুকে সাধনা করতে। এবার মোরা কাবাই বসে তুমি মুশাহেদায়ে করো ধ্যান, মুপাশে কাই দেখতে পাবে মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে বর্তমান ওরে। মোরা কাবাই বসে তুমি মুশাহেদায়ে করো ধ্যান, মুপাশে কাই দেখতে পাবে মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে বর্তমান। হইলে একবার শায়েকে ফানা যাবে রাসূলকে চিনা, হইলে শায়েকে ফানা যাবে রাসূলকে চিনা, আরে হইলে তোর গুরুতে ফানা, হইলে একবার শাহজাহান শাহ রূপের মধ্যে ফানা, আরে যাবে রাসূলকে চিনা।
হানাফির রাসূল হলে হানাফির রাসূল হলে তোর রবে না দুইয়ের বেড়া গুরুকে সাধনা করতে গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মারা গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মারা গুরুকে সাধনা করতে হযরত গৌহার বলে যারা হয়েছে ফানায়ার বাকার করো সেই তো চিনেছে ভাবে গুরু কি অমূল্য ধন রে গুরু কি অমূল্য ধন রে গুরু কি অমূল্য ধন হযরত গৌহার সাকল যার হয়েছে ফানায়ার বাকার করন সেই তো চিনেছে ভাবে গুরু কি অমূল্য ধন রে গুরু কি অমূল্য ধন রে গুরু কি অমূল্য ধন গুরুকে করো ভজনা নিজে হইয়া ফানা গুরুকে করো ভজনা নিজে হইয়া ফানা গুরুকে করো ভজনা নিজে হইয়া ফানা দেখো পাকা বিল্লাই গুরু শিষ্য গুরু শিষ্য পাকা বিল্লাই গুরু শিষ্য এ বড় ভেদের গোড়া গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মারা গুরুকে সাধনা করতে গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধিতে গেলে জিয়াতে হবি মারা গুরুকে সাধনা করতে যদি উচিত কথা কই তাইলে গাং দিয়ে দেব সঙ্গ হ্যাঁ সঙ্গ যাইব মই না হ্যাঁ এই যে কইতেছি মিডিয়া আইছে চ্যানেল আইছে এটা খালি বাংলাদেশ না সারা বিশ্ব দেখবো বর্তমান মাতবার বিচার করা কঠিন হয়ে গেছে কঠিন কিনা হ্যাঁ মাতবারে কইতেছে হক কথা পড়বো একজনের বিপক্ষে হ্যাঁ যে অন্যায় করছে তার বিপক্ষে পড়বো না বিপক্ষে পড়লেই দফা সারলো তদ্রূপ আমাদেরও কমু সত্য কথা পড়বো একজনের বিপক্ষে পড়লেই কই ভাই শালার আর বানা করিস না কথা সত্য ওরার বানা করিস না হ্যাঁ বেজাল 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 তরিকতের একেবারে পয়লা সবক হইল আদব রক্ষা করা একেবারে পয়লা যে সবকটা সেটা হলো আদব রক্ষা করা মুরিদ হওয়ার পরে কোনো মানুষের দিকে আমি গরম দৃষ্টিতে যদি তাকাইয়ে থাকি আমার আদব আর থাকলো কোনো মানুষকে যদি কটু বাক্য দিয়ে অন্তরে আঘাত দিয়ে থাকি আমার আর সেই মুরাদ ঠিক থাকলো এরাদা ঠিক থাকলো হ্যাঁ যদি কাউকে হাত দিয়ে আঘাত করে থাকি আমার এরাদা ঠিক থাকলো না এটা হলো সাধারণ মুরিদের ব্যাপার যদি মিথ্যা কথা কয়ে থাকি মুখ দিয়ে তাহলে আমার আর সেই এরাদা রইল আমি যা ওয়াদা করছিলাম আমার রইল না এটা সাধারণ একটা মুরিদের ব্যাপার আর যারা খলিফা তাদের ব্যাপারটা আরো কঠিন যারা খলিফা হইছে তাদের বিষয়টা আরো কঠিন থেকে কঠিন আমার দয়াল আমি জিজ্ঞাসা করছিলাম বাবা পিসাব তো ভালো জিনিসই মাই শেষে ভক্তি করে নজর নেওয়াজ দেয় এত সম্মান করে শ্রদ্ধা করে হ্যাঁ মোতাহার ভাই কি চলে গেছে নাকি হ্যাঁ আছে না কাছে আছে না হ্যাঁ
আমার বাবা কিছুক্ষণ নীরব থেকে ওনার অশ্রু সজল নয়ন নয়ন বাড়ি বরিশন হইতেছে। আমি জোরহাত করে বললাম, বাবা কেমন একটা আঘাত আপনাকে আমি দিলাম? বলে, না বাবা তুমি আঘাত দাও নাই, তুমি যতটুক বুঝছো ততটুক তুমি বলেছ। সম্মান করে, নজর দেয়, নেওয়াজ দেয়, ভালোবাসে, মোহাব্বত করে। তাই বলে আমি যদি মনে করি আমি একজন পীর, তাহলে আমার ভিতরে গর্ব চলে আসবে, অহংকার চলে আসবে, অহমিকা চলে আসবে। ও হেলাল, তুমি কি জানো দয়াল কারে খেলাফত দেয়? তুমি জানো? আমার শাহজাহান চান তারই খেলাফত দেয়, আমার জানে আলম মাহে আলম তারই খেলাফত দেয়, আমার বৈরাবরী তারই খেলাফত দেয়। যেই মানুষটা সবচাইতে ভালো গোলামি করতে পারে, যে সবচাইতে বেশি গোলামি করতে পারে, ওই মানুষটারই খেলাফত দেয়। কেন? যে গোলামি জানে সে আর একজনের গোলামি শিক্ষা দিতে পারে। তাই বলা হয়েছে, যার যত গোলামি তার তত সালামি। যে যত আমার মুর্শিদের জন্য কান্দে সে তত পারের সম্বলটা বান্দে। বিরক্ত হন বাবার আমার কথা? বাবাজান, এখানে আমার গওহার শাহবাজান বলছেন, হুশ রাখিও দমে দমে, নজর বড় হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফর দরত্তন। বাবা মৌসুমী, আমার প্রতিটা দমে যদি হুশ থাকতো রে, আমার কদমটা যদি নজরে থাকতো, আমি নির্জনে বসিয়া যদি সফর দরত্তন করতে পারতাম, এই দেহটাকে আমি সয়ের করতে পারতাম, বৃদ্ধাঙ্গল থেকে মস্তক পর্যন্ত কোথায় কি আছে, আমার কত অরুজু হইতেছে, কত নজুল হইতেছে, কত ফানা হইতেছে, কত পাকা হইতেছে, এইটা যদি আমার হিসাবে থাকতো, আমার ধ্যানের দর্পণে থাকতো, তাহলে আমার দেহ অকালে পতন হইতো দাদা ভাই? হইতো না। তুমি মোকাম মঞ্জিলের খবর জানবে, ওজুদের খবর জানবে। ও বাবা, আমরা ওজুদের খবর কেমনে জানবো? আমার প্রথম সবকটাই তো ঠিক নাই। আপনাদের আছে বাবা, আমার নাই। আমি আমার মুর্শিদের কাছে এসে, আমার জানে আলমের কাছে এসে, মাহে আলমের কাছে এসে, রাহি আলমের কাছে এসে, আমার শাহজাহান শাহর কাছে এসে আমি কোনোদিন বলি নাই, দয়াল আমি মুরাকাবার ধ্যানটা কিভাবে করব। আমার অসীম বাবার কাছে, আমার আজিজ বাবার কাছে যাই কখনোই বলি না মুরাকাবার ধ্যান কেমনে করব। করেছিলেন আমার বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, করেছিলেন আমার বাবা শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, করেছিলেন হযরত নাসিরউদ্দিন সিপাহ ছালার রহমতুল্লাহ আলাইহি, করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ওইভাবে বৈশা দেখছি না জীবনে, ওইভাবে বর্ষাটাই কি হইব? হ্যাঁ, ওইভাবে বর্ষাটাই আমার হবে না। তো মুরাকাবায় না বসলে মুশাহেদার ধ্যান হবে না। মুশাহেদার ধ্যান না হইলে মোপা শেখা আমি বুঝতে পারবো না। মোপা শেখায় না আসলে আমার মুআয়না আসবে না। মুআয়না যখন আসবে তখন আয়নার ন্যায় আমি পরিষ্কার দেখতে পাবো। আমার ভিতরে যদি সৎ ভাবনা প্রতিফলিত হয় তাহলে আমি বুঝবো আমি সৎ রাস্তার মধ্যে আছি। আর আমার এই মুআয়নার ভিতরে যদি অসৎ ভাবনা প্রতিফলিত হয় তাহলে বুঝবো আমি অসৎ পথে আছি। সেদে সদে সাথে করিবে সেই কাজ, নইলে পাবে আজ বিচারের সময়। আমি মানুষ হয়ে মানুষের কি কর্ম করলাম রে বাবা?
মোরাকাবায় বসে তুমি মুশাহাদায় করো দেন মোপা শেখায় দেখতে পাবে মুআইনাতে বর্তমান হইলে শায়েকে পানা যাবে রাসূলকে চিনা। এখন তুমিও নাই, কথাটা একটু কেমন জানি হয়ে যায়। তুমিও নাই, জাগতিক জগতে যে মুর্শিদের চেহারাটা আরেফেল হুজুরটা দেখছিলে, আরেফেল হুজুরটা দেখছিলে, ওটাও নাই। আরে কি হইছে? রসুলে ফানা হয়ে গেছে। রসুলে যখন ফানা হইছে, এইবার রসুলও যখন ফানাফির রসুলে যাইয়ে তুমি ধ্যান করবে, তখন রসুলও থাকে না, তখন কি হয়? ফানা ফিল্লা, ফানা ফিল্লা, ফানা ফিল্লার পর বাঁকা বিল্লা। আমার এক গিলাস রঙিন পানি, এক গিলাস রঙিন পানি আমি যদি কালীগঙ্গা নদীর ভিতরে ছাইরে দেই, কালীগঙ্গা নদীর পানি বর্তমানে গোলা, বর্তমানে গোলা, হ্যাঁ, পৌষ মাসে মাঘ মাসে থাকে পরিষ্কার থাকে, বর্তমানে গোলা। আমি যদি রঙিন এক গ্লাস পানি ওই কালীগঙ্গা নদীর ভিতরে ছাইরে দেই, কয় সেকেন্ড ওইটাকে দেখা যাবে, পাওয়া যাবে? কথা কন না কেন? কতক্ষণ? 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপরে আর ওইটাকে তালাশ করে বাহির করা যাবে না। ওইটা কি হবে? ওইটা ওই অসীম পানির সাথে লয় হয়ে যাবে। তাই আমার আল্লাহ হইল অসীম আর আমি হইলাম সসীম। আমি সীমার মধ্যে আছি বাবা। এই কয়টা স্তর পাড়ি দিয়ে যখন তুমি ওই ফানা ফিল্লার মধ্যে পৌঁছাইয়া যাইবে, তখন তুমি আল্লাহর রঙের মধ্যে রঞ্জিত হইয়া যাইবে। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহুনু লাহু আবিদিন। আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রং হইল সবচাইতে উৎকৃষ্ট উত্তম রং, এর চাইতে উত্তম আর কোনো রং পৃথিবীতে নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। এইটা সরার মতে যেমন প্রকাশিত, এই কথাটা কখনোই অমান্য করা যাবে না। অমান্য করা যাবে? আল্লাহ যে নিরাকার, অমান্য করা যাবে? হ্যাঁ। আর স্যার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, মরার পরে আমরা জান্নাতে যাবো, এই কথাটা সত্য না মিথ্যে? আজকে একটা পুরান কথার মধ্যে আর একটা কথা দেখি আসে নাকি? মরার পরে আমরা জান্নাতে যাবো, এটা সত্য না মিথ্যে? হ্যাঁ, একেবারে চির সত্য। লালসান ভাই, এটা চির সত্য। মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আগে মরতে হবে, তারপরে সে জান্নাতে যাওয়া যাবে। কেমনে? মুতু আত্মা কাবলাল মউত, অর্থাৎ তুমি জীবিত থাকতেই অস্বাভাবিক মৃত্যুবরণ করো। কোথায় মৃত্যুবরণ করো? তোমার মুর্শিদের চরণে তুমি কোরবান হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার মুর্শিদের চরণে যখন কোরবান হইয়া যাইবে, তখন আর তোমার জান্নাতে যাওয়া লাগবে না বাবা, তখন তুমি নিজেই জান্নাত। তাহলে কি কোরআনের একটা কথা মিথ্যে আছে? একটা কথা মিথ্যে না। মরার পরেই জান্নাতে যাইতে হবে। সেই মরা কোন মরা? আমি জীবিত থাকতে আমার যে আমিত্ব, এই আমিত্বটা কখনোই আর কি করা যাবে না। এই আমিত্বের দাবি, আমিত্বের বাহাদুরি করা আর যাবে না। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি কি? আল্লাহ তুমি কি? আল্লাহ জবাব দিয়েছিলেন কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হইলাম এই আসমান জমিনের নূর। সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের নূর। এই নূরটারে কি ধরা যায়? হ্যাঁ, একটা চোখের নূর, একটা কর্ণের নূর, একটা মুখের নূর, একটা চন্দ্রের নূর, একটা সূর্যের নূর, হ্যাঁ, আর একটা আমার নবীর নূর, আর একটা কোরআনের নূর। এইভাবে নূরের ভাগ আছে না? হ্যাঁ, কিন্তু নূর কি ধরা যায়? হ্যাঁ, নূরের বুকের মধ্যে জড়াইয়ে ধরা যায়? নূরের কাছে মনের কথা কোয়া যায়? কোয়া যায় না। কিন্তু সেই নূরটা যখন আকার ধারণ করে,
নারীত্ব বর্জন করিয়া পুরুষত্ব অর্জন করিয়া যখন ওই নূরটাই আকার ধারণ করে, ওই নূরের নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। ওই নূরের নাম হয় ওলি, ওলি আল্লাহ আল্লাহ, ওলি আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আমার বৈরা বরি, আমার মাঝ ভান্ডারি, আমার শাহজাহান বাবা, আমার জানে আলম, আমার মাহে আলম, আমার রাফি আলম, যার যার মুর্শিদ কেবলা ওলি আল্লাহ। হা 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 সুবহানাল্লাহ। তখন সে কি হয়? আল্লাহর বন্ধুই না, খালি ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহ যেইটা করে, আল্লাহ যেইটা কমো না, হ্যাঁ, আল্লাহ সময়তে যেইটা করে না ওটাও ওলি আল্লাহ আল্লাহর দিয়ে করায়। এরকম প্রমাণ আছে না? হ্যাঁ, আল্লাহ করে না কিন্তু ওলি আল্লাহর দিয়ে ওইটা করায়, করাইতে পারে। এই অধিকার আল্লাহর ওলির আছে। আসেন বাবা, সিয়াসতটা 6টা হাদিস, 28,000 28,000 মতো হাদিস আছে, 32,000 এরকম হবে, 6টা হাদিস মিলে। এর মধ্যে বুখারী শরীফ, এই বুখারী শরীফ হাদিসের 6058 নম্বর হাদিস। 6000 কত কইলাম? 58 নম্বর হাদিস, খুলে দেখতে পারেন। এই 6058 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ বলতেছেন রসুলকে উদ্দেশ্য করিয়া, হে আমার পেয়ারে হাবিব, আপনি জানিয়ে রাখুন আমি আমার বান্দার জন্য যেই কর্মগুলো ফরজ করিয়াছি, এই ফরজ কর্মের দ্বারা আমার বান্দা কখনোই আমার নৈকট্য লাভ করতে পারবে না। তাহলে কথাটা একটু শরীয়ত বিরোধী হয়ে গেল না? হ্যাঁ, একটু শরীয়ত বিরোধী হয়ে যায়। ফরজ এবাদত দিয়ে আল্লাহ কখনো আমার নৈকট্য লাভ করতে পারবে না। তাহলে কোন এবাদত দিয়ে নৈকট্য লাভ করতে হবে? নফল এবাদত দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। নফল এবাদত করতে 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 বান্দা আমিত্বের মোহকে ভুলিয়া যখন আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, আল্লাহ তখন কি বলে? ওই ব্যক্তি হয়ে যায় নূরে মুজাসসাম। নূরে কি? আমার হুজুরে পাক নূরে মুজাসসাম। হ্যাঁ, আমরা অনেকেই হুজুরে নূর মানি নে, নূর মানি নে, কিন্তু ওসমান গনিরে জিন নুরাইন ঠিকই কই। হুজুরে নূর মানি নে, ওসমান গনি 2 নূরের মালিক। মাদ্রাসার নাম দিছি নূরে মদিনা, হ্যাঁ, নূরে ফাতেমা নাম দিছি, কিন্তু হুজুর নূর না, মাদ্রাসার নাম নূরে মদিনা। এই হইল আমাদের ব্যাপার সেবার, এরকম অবস্থার মধ্যে আমরা আসি। তাহলে উনি হইল নূরে মুজাসসাম, সিফাতে মোতাওয়াল্লি, নূর আলা নূর, উপরেও নূর, নিচেও নূর, সামনেও নূর, পিছেও নূর, ডাইনেও নূর, বামেও নূর, অর্থাৎ সে হইল একটা নূরের পুতুল। নূরের পুতুল। ওই যে কইছে না, যে জায়গা কামড় দেওয়া যায় ওই জায়গায় মিষ্টি লাগবো, তাই তো লাগবো। যে দেহটা নূর আলা নূর হয়ে যায়। আমার জানে আলম তো গুরু না, গুরু হইল আমার সৃষ্টিকর্তা, গুরু হইল আমার স্রষ্টা, গুরু হইল মহাপাওয়ার মহাশক্তি, গুরু হইল আমার আল্লাহ। ওই আল্লাহর আল্লাহিত্ব খোদায়িত্ব শক্তিটা যেই দেহের মধ্যে ধারণ করছে, ধারণ করার পরে ওই দেহটাই হয়ে গেছে আল্লাহময়। তাই ওই হাদিসের মধ্যে বলা হয়েছে মান আদালি ওলি আম ফাকাত আজান্তা হো বিলহার। সে হইয়া গেছে ওলি আল্লাহ, তার হস্ত হয়ে গেছে আমার হাত। আল্লাহ কয় তার কর্ণ হয়ে গেছে আমার কর্ণ, তার চোখ হয়ে গেছে আমার চোখ, তার পদ হয়ে গেছে আমার পদ, তার অন্তঃকরণ হয়ে গেছে আমার অন্তঃকরণ, তার মুখটাও হয়ে গেছে আমায় আল্লাহর মুখ। তাইলে একটা মানুষের হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা অন্তঃকরণ সমস্ত কিছু যদি আল্লাহময় হয়ে যায়, ও মৌসুমী বাউল, ওই মানুষটা আর কতটুক বাকি থাকে? गुरु के साधि के गाने जीवंत होगी मोरा। गुरु के साधना करते, गुरु के साधना करते
প্রশ্ন আছে না আরো? হ্যাঁ, আরো আছে? গান শোনার মানুষ পাইছি রে আজকে। হ্যাঁ, গান শোনার মানুষ পাইছি। প্রশ্নই যদি মনে না থাকে তাহলে তার জবাব হইনা ভালো লাগবো না, ভালো লাগবো না। কথা আল্লাহ থাকে কোনো যুদে, গান তো গাওয়ার কম 4-5টা কি করুম। হ্যাঁ, কিন্তু এত গান গামু না। চিনো আদম মজুদ, পাবে অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে করে। তাইলে রুহু কুৎসি, রুহু ইনসানি, রুহু হায়ানি, রুহু জামাদি, রুহু নাবাদি। কয়টা হইছে? 5টা। আর আটাকো দেওয়ান রশিদ বাবা এখানে বলছে রুহুল আজম তুই দেখবি নজরে। হ্যাঁ, আরে ফেলজুদ, মমকেনালজুদ, মমতেনালজুদ, ওয়াজেবেলজুদ, অহেদাল অজুদ। কয়টা হইছে? 5টা হইছে। কিন্তু পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতনের মূলে আর একটা শক্তি আছে। ওই শক্তিটার নাম কি? ওই শক্তিটার নাম হইল আল্লাহ। ওই শক্তিটার নাম হইল আল্লাহ। ওই শক্তি না থাকলে কোনো শক্তি থাকে না। হ্যাঁ, ওই শক্তিটাই হইল আমার আল্লাহ। পাকে পাঞ্জাতনের মূলে একটা শক্তি, সেটা হইল আল্লাহ। তার অজুদটার নাম হইল অহেদাতুল অজুদ। কি অজুদ? অহেদাতুল অজুদ, রুহুল আজম। ওই যে দেওয়ান রশিদ বাবা বলছে রুহুল আজম। কোরআন শরীফের ভিতরে দেখো রুহুল আজম একটা শব্দ আছে, যার বাংলা অর্থ হইল সর্বশ্রেষ্ঠ শক্তি সম্পূর্ণ যেই রুহু, ওই রুহুটার নাম হইল রুহুল আজম। হ্যাঁ হ্যাঁ, তাইলে অজুদ 6টা রুহু হইছে। এখন মসজিদে গেলে আমার মেরাজ হবে নাকি? মসজিদে গেলে কি আমার মেরাজ হবে? অনেক কথা বলা যায় না, সময় নষ্ট হয়ে যায়, সংক্ষেপে বলবো। এখন এই মসজিদ শব্দের অর্থটা কি? মসজিদ কাহাকে বলা হয়? কোন শব্দ থেকে মসজিদ শব্দের উৎপত্তি? এই কোন শব্দ থেকে মসজিদ শব্দের উৎপত্তি? আজকে প্রশ্ন আমিও করুম। মসজিদটা কোন শব্দ থেকে? হ্যাঁ, সেজদা থেকে হইল মসজিদের উৎপত্তি। উৎপত্তি। দর্শনের কথা, কোরআন দর্শন। সেজদা থেকে মসজিদের উৎপত্তি। যেই মসজিদে আমরা যাই, যে ইট পাটকেলের তৈরি, টিনের ছাইনি, আবার ছাদও হইতে পারে, এই মসজিদটাকে অবমাননা করা যাবে না। এই মসজিদে যাইতে হবে আমাদের। এই মসজিদে আমাদের যাইতে হবে। কেন? এই মসজিদটা হইল প্রতীকী মসজিদ। এই মসজিদটা হইল প্রতীকী মসজিদ। এই মসজিদে যাইয়া প্রতীক নির্ণয় কইরে আগে মার্কা নির্ণয় করতে হইব। এই যে সামনে আসতেছে নির্বাচন, আবার কেউ এই আমারে কিন্তু দলের মধ্যে নিয়েন না। এক একটা দলের এক একটা মার্কা আছে। নৌকা মার্কা আছে, লাঙ্গল মার্কা আছে, ধানের শীষ আছে, পাখা মার্কা আছে, দাড়িপাল্লা আছে, গোলাপ ফুল আছে, মশাল আছে, বট গাছ আছে, গামছা আছে কাদের সিদ্দিকির। হ্যাঁ, তাল গাছ, এত কোশনে। হারিকেন, মোরগ, গরু। তাহলে এই প্রতীক আছে না, একটা প্রতীক আছে না? এই প্রতীক দেখে হইল সিল মারতে হইব। প্রতীক দেখে সিল মারলে এইটা গন্তব্যে পৌঁছাইব, যাইব। তো এই মসজিদে যাইতে যাইতে, রুকু দিতে দিতে, রুকুর বাংলা হইল বিনয়ী, বিনয় করতে করতে সেজদার অর্থ হইল আমিত্বের বিলুপ্তি ঘটানো। আমিত্বের বিলুপ্তি যখন ঘটবে, তখন নফসানিয়াতের রাজ্যকে পরিহার করিয়া তুমি রুহের রাজ্য প্রতিষ্ঠা করবে। তখন তোমার আর আমিত্বের কোনো কিছু থাকবে না। তখন এই দেহে আল্লাহর রাজ্য সুপ্রতিষ্ঠা হবে। যখন আল্লাহর রাজ্য সুপ্রতিষ্ঠা হবে, তখন তুমি যেখানে সেজদা দিবে সেখানেই তুমি মসজিদ পাবে। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ।
অর্থাৎ তোমার ভিতরে হইল মসজিদ প্রতিষ্ঠা হইয়া গেছে, তুমি নিজেই সেজদা হইয়া গেছাও, যে জায়গা সেজদা দিবে ওই জায়গায় তোমার মসজিদ, আর যেই রূপটা দেখে সেজদা দিবে ওই রূপের মধ্যেই তোমার আসসালাতু মিরাজুল মুমিনিন। কিছু কিছু মানুষে কয় নামাজটা খুব ছোট ইবাদত, অত সহজ কথা না, অত সহজ না। হ্যাঁ, আগে হইল বাশার, তারপরে আমানু, তারপরে মুসলমান, তারপরে মুত্তাকি, তারপরে কি, তারপরে হইল ইনসান, তারপরে হইল ইনসান, তারপরে হইল মুমিন। যাইয়া খাইরে খালি রুকু দিলাম আর সেজদা দিলাম আর মিরাজ হইল, মেরাজে তো বাড়ির কাছে তোর কথা না। মেরাজটা হবে কখন? যখন মমিন হবে, যখন মমিন হবে, 5টা স্তর অতিক্রম করিয়া হইল মমিনের স্তর। হ্যাঁ, যে মমিন তার হয় মেরাজ। আমার মতো সলিমদ্দি কলিমদ্দির মেরাজ না মৌসুমী। হ্যাঁ, এই মমিনের জন্য মেরাজ। তাই ওই যে সূরা নাসের মধ্যে 6টা নাচ আছে। নাচ কয়টা? 6টা। এই মমিনের জন্যেই মেরাজ। ওই মমিন হইয়া সেজদা দিলে তখনই তার মেরাজ আদায় হয়ে যায়। গুরুকে সাধনা করতে পারবে তোরা, গুরুকে সাধিতে গেলে জীবন হবি মরা। গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবে তোরা, গুরুকে সাধিতে গেলে জীবন হবি মরা। গুরুকে সাধনা করতে। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। এই যে সাদা হানসার বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বাবা মৌসুমী, পালা অনেক হয়েছে, কোনোদিন কোনো প্রশ্ন তোমার আমি করিনি, কিন্তু আজকে আমি না করে পারতেছি না। পীরের আদেশ মান্য করা ফরজ না নফল? কেমন ফরজ? হ্যাঁ, দাইমি ফরজ না বাবা, ফরজে আইন। ফরজে আইন হইল পীরের আদেশ পালন করা। কেননা আল্লাহর আদেশ অমান্য করলে ওইটা কায়দা করা যায়, কায়দা হইলে ওইটা কায়দা পড়া যায়, পরবর্তীতে পূরণ করা যায়। কিন্তু পীরের আদেশটা অমান্য হইলে এইটা পূরণ হব হয় না, হয় না। আমার গৃহিণী রান্না করতেছে, চালের উপরে 2টা কবুতর, একটা কবুতর আর একটা কবুতর রে ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইয়া আদর করতেছে, সময় খাইতেছে, মাথার মধ্যে মাথা লাগাইতেছে। হ্যাঁ, ওদের 2জনের কি মোহাব্বত। আমি ওনারে ডাক দিছি, এই একটু আসো, একটু আসো। কয় একটু পরে আসি। আমি দূরে, আসো তাড়াতাড়ি আসো। কয় একটু পরে আসি। উনি পরে আসতে আসতে কবুতর তৈরি চলে গেছে। এখন উনি এসে করতেছে, কি কও এত ডাক পারতে থাও কিসের জন্য? আমি কই যাও, যা হইছিল তার নাই। যে বাপ আমার ভিতরে হইছিল ওই বাপ আর এখন নাই, ওই বাপ চটকে গেছে, তুমি যাও গে। গুরুর আদেশটা হইল ওই রকম, গুরুর কখন কোন জায়গায় চুলকাইব তখনই ওই জায়গায় তোমার চুলকাইয়ে দিতে হইব, আধা সেকেন্ড পরে গেলে আর হইব না। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ
ঝয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের আদেশ অমান্য করলে অপরাধী হয়, এটা হইল ফরজে আইন। কিন্তু পীরের বিধানে আছে পীরের 4টা আদেশ ভক্ত যদি অমান্য না করে সে ভক্তের খাতাই থাকে না। 4টা আদেশ পীরের অমান্য করতেই হবে, না করলে সে ভক্তের খাতায় থাকতে পারবে না। তুমি একটু কইবে বাবা আজকে এই 4টা আদেশ কি যে যা অমান্য করতেই হইব, না করলে ভক্ত সে থাকতে পারবো না। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন হয় কামেল পীরের খাঁটি ভক্ত ওরে পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত দেখবি যদি সেই কাবার সুরত পীরের হাতে হাত দিয়ে হও আহলে বায়াত রে, দেখবি যদি পীরের সুরত পীরের হাতে হাত দিয়ে হও আহলে বায়াত, দয়াল দিবে তোরে নিজের জান্নাত হইলে তার মনের মতো, নিজের জান্নাত হইলে তার মনের মতো দিবে তোরে নিজের জান্নাত হইলে তার অনুগত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত বাবা, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের হুকুম আইনি ফরজ, বেলায়েতের ভক্ত যারা তারাই পাইল হস, বাবা পীরের হুকুম আইনি ফরজ। বেলায়েতের ভক্ত যারা তারাই পাইল হস, সেই বেদ মানা কঠিন জানা সহজ, নিগুর প্রেম লীলা নিত্য, ওই ভেদ মানা সহজ আরে জানা সহজ, মানা কঠিন নিগুর প্রেম লীলা নিত্য, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত, যেজন পীরের কামেল পীরের খাঁটি হয় ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ওই যে পীরের চরণ সর্বদাই যে ভক্তের লেহাস, ও তার আত্মায় আত্মা মিলে গেলে হয় সবে মেরাজ। বাবা পীরের চরণ যে ভক্তের লেহাস, আত্মায় আত্মায় মিলে গেলে হয় সবে মেরাজ। মাসুক হয় আশেকের নামাজ, বাবা জেনে পর 50 ওয়াক্ত, আশুক হয় আশুকের নামাজ জেনে পড়ে 5 ওয়াক্ত, মাসুক হয় আশেকের নামাজ, আশেক হয় মাসুকের নামাজ, মাসেক হয় আশেকের নামাজ, জেনে পর 50 ওয়াক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত
খাঁটি ভক্ত বাবা যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মারো, পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মারো, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত যেজন হয় কামেল পীরের খাঁটি ভক্ত। ভবে থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর রে। থাকতে যদি নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর। নূরের জ্যোতি গায়ে হবে তোর শাসক সুশীল কয় আইন মতো। নূরের জ্যোতি গায়ে হবে তোর সুশীল কয় আইন মতো। নূরের জ্যোতি গায়ে হবে তোর, নূরের জ্যোতি বাবা, নূরের জ্যোতি গায়ে হবে তোর সুশীল কয় আইন মতো। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মারো, পীরের বাড়ি ভক্তের কাবা মেলা ঝয় দেখা মারো, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। কথা বলতে গেলে একটু সময় লাগে, আমাকে মাফ করবেন। আমাদের অনেক বেকায়দা বাবা, প্রশ্নের উত্তর যতই ভালো করি, হ্যাঁ, যদি একটু কান্দাকাটি না হয়, যদি একটু প্রেম বিনিময় ভাব বিনিময় না হয়, গান ভালো হইল না আজকে। কি গান আজকের ভালো হইল না। আমাদের দুই দিকেই ভেজাল। আবার প্রথম আসরে দাঁড়ায় যদি একটু কান্দাকাটি ভাব হয়, আবার ওদিকে ভেজাল। কয় যাওই ভোর শেষ রাইতে তা দিয়ে বইল আগ রাইতে। এখনকার বয়াতির এইরকমই, এলেম জানে না, তত্ত্ব জানে না, তালিম জানে না, দুইটা গান মুখস্থ করছে আর কান্দে দিয়ে শোধ দিল। কোন তেলে যাবো কোন দিকে? এ ঘাটে নাই ঠাই, ওই ঘাটে হলো সাঁতার। তো রাত্রি কয়টা বাজে? 2টা বাজে মনে হয় না, 1:10 বাজে কেবল। আরো রাত আছে কোনো এই 3 ঘন্টা 3.5 ঘন্টা রাত আছে। 4:30 আজান, অনেক সময় আছে। মুর্শিদ যদি কৃপা করে, যদি আপনাদের ভালো লাগে থাকবেন, আপনারা থাকলেই আমাদের ভালো লাগবো। আর সেই রহমতটা মালিকের ইচ্ছা, চেষ্টা করলেও হবে না। আবার অনেকে যুক্তি বুদ্ধি করেও করে, আমি তা করলাম না। আস্তে আস্তে ভাবে 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 আমরা সেই ভাবরাজ্যে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। বিষয়টা আমার জানে আলম মুর্শিদ কেবলা যান একজনকে উদ্দেশ্য করে বলছে যে সেই নূরের সাধনাটা তুমি আগে শিক্ষা করো। সাধক সুশীল সরকার, যিনি আমাদের শরীয়ত সরকারের ওস্তাদ গুরু, আমার ভাগ্য হয়েছে বাজানের সঙ্গ করা কিছুদিন। ওনার জীবাদশা ওনার বাড়িতেও আমি গেছি, ওনার সঙ্গ করছি, ভাগ্য হচ্ছে। কাম কামনার জগতে থেকে বাবা মৌসুমী
যতক্ষণ পর্যন্ত নিজের ব্যক্তিগত মতে আমি চলবো ততক্ষণ আমার নূরের খবর হবে না। এই 4টে মোকাম 4টে মঞ্জিল 4টে রাহা তয় করে তুমি যখন নূরের দেশে পৌঁছাবে, নূরের দেশে একটা ভক্ত পৌঁছাইলে তার সাধনাটা কঠিন হয়ে যায়। আমি আমার বাস্তবতার কথা একটু বেশি বেশি কই বাবা। আমার চেহারাটা খুব ভালো না, কিন্তু আল্লাহ যা দিছে হাজার শুকরিয়া। আল্লাহ তোমার একটা পশু বানাই নাই, আমারে বিকলাঙ্গ করে নাই। হ্যাঁ? তারপরেও বয়সটা 52 চলছে। লালচান ভাই 52 চলছে। আমার দয়াল একদিন বলছিল, হেলাল এই যে এইটা এই। আমি বললাম বাবা ঠিক আছে। 1 মাস পরে গেছি, আমার চেহারার দিকে তাকাই কইল, ওই শালা, ওই শালা। তিন দিন হয় নাই, 3 দিন হয় নাই। ওই নূরটা দর্শন করে ওই নূরটা চিনে। কামরতিটা যখন গুরুপদে কোন ভক্ত অর্পণ করতে পারবে, বিসর্জন দিতে পারবে, তখন দয়াল থেকে যে নূরটা, ওই নূরের প্রতিফলন তার এই শরীরের মধ্যে, যেদিকে তাকাইব ওই দিকেই নূর, ওই দিকেই নূর। আর আমি বলবো না, বেশি ভালো কথা জানিও না, আর বলার কায়দাও নাই। গানটা শেষ করো, তারপরে দেখি আবার কোনটা সে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরা ঝয় দেখা মাত্র, পীরের বাড়ি ভক্তের কাবা মেরা ঝয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বাবা পীরের বাড়ি ভক্তের কাবা মেরা যে হয় দেখা মাত্র, পীরের বাড়ি ভক্তের কাবা মেরা ঝয় দেখা মাত্র, পীরের বাড়ি ভক্তের কাবা মেরা যে হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত। বাবারে যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আল্লাহ আবার এরকম কাম কইরো, রাতে 2 ঘন্টা 2 লাগে। হ্যালো জনাব, হেলাল শেরের গানে সন্তুষ্ট হয়ে এই দরবারে গোলাম জয়পুরা হতে আগত জনাব টুটুলি মেয়ে তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।